শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে তোমাদের আমি খুব পছন্দের একটা ভিডিও দিতে চলেছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে দিদিভাই তোমার বাবার বাড়িটা একটু ঘুরে দেখাও। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। জানি না কীরকম হবে, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা আমি করার চেষ্টা করছি। তো এমনিতেও মোবাইলের সমস্যা, ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই খারাপ, তারপর আমি চেষ্টা করছি আমার বাবার বাড়ির ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, এখন বাজে সকাল 8টা। তো চলো, আজকে ভিডিওটা হবে হোম ট্যুর ভিডিও। আর প্রথমেই বলি, আমার বাবা মা অনেকটাই গরিব, আমি গরিব ঘরের মেয়ে। তো আমাদের ঘরে সেরকম ভালো জিনিস বা দামি জিনিস কিছুই নেই। তবে একটা কথা বলবো যে গ্রামের শহরের থেকে গ্রামে আমরা অনেক ভালো আছি। আমাদের বড় বড় বিল্ডিং বাড়িঘর নেই, মেইন রোডের সাথে আমাদের বাড়ি নয়, অনেকটা গ্রামে বাড়ি। তো চারিদিকটা খুব সুন্দর, দেখতে অনেকটা ভালো লাগে। তো সব দিকে সবুজে ঘেরা, তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতেই পাও। তো চলো, আজকে কথা না বাড়িয়ে সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব অল্প সময়ে। তার কারণ হলো আমি একটু বাদেই চলে যাব বাড়িতে। ওই বাড়ি থেকে ফোন এসেছে, ইমার্জেন্সি ওই বাড়িতে যেতে হবে, শাশুড়ি মার অসুস্থ হয়ে গেছে। তো এখন তাড়াহুড়ো করে হোম ট্যুর ভিডিওটা শেয়ার করে আমি বাড়ি চলে যাব। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি। জানো তো বন্ধুরা, আমার অনেক ভাগ্য আমি একটা গ্রামের মেয়ে হয়ে জন্ম হতে পেরেছি। চলো, কথা না বাড়িয়ে এই রাস্তাটা দিয়েই আমার বাবার বাড়ির হোম ট্যুরটা শুরু করি। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আসতে হয়। তো দেখো, যেদিকে দেখবে সেদিকেই শুধু সবুজে ঘেরা, সব দিকেই কৃষকেরা কিন্তু নিজেদের মন মতো অনুযায়ী, সিজন অনুযায়ী চাষ করছে। এখানে যেগুলি দেখতে পাচ্ছ সবগুলি আমাদের আর মামার ক্ষেত। আমাদের বলতে মা বাবু করে আর মামুদের আর কি। আর আমরা কিন্তু সবাই একসাথেই থাকি। ওই রাস্তাটা দিয়ে এসে কিন্তু এই জায়গায় আসতে হয়। আর এইটাই আমাদের এই এলাকার বা এই গ্রামের শেষ বাড়ি। এখানে আমরা 4টা ফ্যামিলি থাকি। তো এই রাস্তা দিয়ে প্রথমেই আসতে কিন্তু পড়ে আমার বড় মামার ঘর। রাস্তার সাইডেই কিন্তু লাগিয়েছে লাউয়ের চার। এটাতে অনেক দিন আগে লাগিয়েছি, তো তাই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আছে তোমার তুলসী গাছ, ফুল গাছ। আর এটা হলো লাড়কি বা অনেকে খড়ি বলে, খড়ির আকার ঘর। তার সাথেও কিন্তু গরু ঘর আছে। আর এইটা হলো মামিদের রান্নাঘর। রান্নাঘর বললে ভুল হবে, এটাতে মামিরা সব মালপত্র বানায়। ওই মেলাতে যে বিক্রি হয় না, জিলাপি, বুরিন্দা, লাড্ডু, মুড়ির লাড্ডু সব কিছু বানিয়ে ওরা বিক্রি করে আর কি, এই ঘরটায় বানায়। আর এইটা হলো ওদের রান্নাঘর, শোয়ার ঘর, ঠাকুর ঘর। যদিও এখন ঘরে গিয়ে দেখালে অনেকটা সময়ের দরকার, তাই বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করি। এইটা হলো আমাদের বড় মামার ঘর, আমার মার আপন ভাই। আর এই ভাইটাকে তো তোমরা অনেকেই চেনো, এটা আমার মাঝে মধ্যে লাইভেও আসে। এটা আমার মামার ছেলে, ছোট ছেলে। তো এই দিকে ঢুকেই কিন্তু বড় মামার ঘরের বাম সাইডে একটা মাসির ঘর পড়ে। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই মাসিদেরকে দেখে এসেছি, আমাদের আগেই এখানে ওরা থাকতো। তো এরা কিন্তু আমাদের রক্তের সম্পর্কে বা আত্মীয় স্বজনে কিছুই হয় না। তারপরেও যেহেতু আমরা একসাথে এক বাড়িতে থাকি, তাই কিন্তু একটা আত্মীয়র মতোই হয়ে গেছি। আর বড় মামার ঘরের পিছনেই কিন্তু আছে আমার আপন ছোট মামার ঘর, এই যে আমার ছোট মামি। তো প্রথমে আছে গরু ঘর, তারপর রান্নাঘর, তারপর হলো শোয়ার ঘর। তো আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে আমাদের বাস, প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগ সব কিছুই থাকে। আর মামার ঘরের বাম সাইডে, ছোট মামার ঘরের বাম সাইডে, আর এই বাড়ির সব থেকে লাস্টের ঘর হলো আমাদের ঘর, আমার বাবার বাড়িটা আর কি। এই যে এটা হলো আমাদের ঘর। সবে মাত্র ঘরটা নতুন তুলেছে। আমাদের যে আগের তীরের ঘরটা ছিল, ওইটাকে কিন্তু বন্যা ভাসিয়ে নিয়ে যাওয়ার পর ইদানিং ইমার্জেন্সি করে এই ঘরটাতে আসা হয়েছে। তো অনেক কাজ বাকি আছে ঘরের, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ঘরের সাইডে কিন্তু অনেকগুলি লঙ্কা গাছ লাগানো ছিল, এখন যত্নের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে মা মেয়ে কি বলছে তোমরা একটু শোনো। কুম্বুর আমি তারে দেখাই আনছি, ডাক দিবি কুম্বুরটা দেখাই আনলে হয়তো তাই খাইব। আজকের ভিডিওটা হোম ট্যুর ভিডিও না ব্লগ ভিডিও বলবো তা আমি নিজেও জানি না, কেন জানি না, ইচ্ছে হলো তোমাদের আমার পুরো বাড়িটা ঘুরে দেখাতে, তাই কিন্তু ভিডিওটা করলাম।
এই পাতাবাহারের গাছগুলি কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন লাগিয়েছিলাম ছোট ছোট ডাল এনে, আর এখন দেখো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। আরও অনেকগুলি ছিল, বন্যার সময় অনেক সাইডে সাইডে নিয়ে লাগিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমাদের লাউ গাছের চার ভেঙে পড়ে গেছে, এতটাই ওজন। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তোমার বাবার বাড়িতে এত সুন্দর টাটকা টাটকা সবজি, এটা দিয়ে খেতাম ওইটা দিয়ে রান্না করে খেতাম, আমার ভীষণ ভালো লাগে। যদি কাছে থাকতে তাহলে অবশ্যই টুক করে গিয়ে বাড়িতে দিয়ে আসতাম। এখানটায় এক্ষুনি একটু খালি আছে, কারণ এখানে আগে ঘর ছিল, তো এখানে এখন কোনো কিছু লাগার মতো কোনো সবজি নেই, তাই এখন খালি। এখান থেকে কিন্তু নদীর চরটা খুব সুন্দর দেখা যায়, যেহেতু আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। আর এখানে আমি কিন্তু এনে লাগিয়েছিলাম ভাইয়ের গোলাপ গাছটা। যখন আমার ভাই অনলাইন থেকে গোলাপ গাছটা এনেছিল তখন আমরা দুইজন ভাই বোনে লাগিয়েছিলাম, গাছটা অনেক বড় হয়েছিল। কিন্তু দেখো নিয়তির কি খেলা, আজ বাই নেই, বাইয়ের লাগানো চেরি ফল গাছ, এটা চেরি ফল গাছ, গোলাপ গাছ সব কিছুই আমি যত্ন করে রেখে দিয়েছি। আজ ভাই নেই তো কি হয়েছে, ভাইয়ের স্মৃতিগুলি দিয়ে আমাদের সারা জীবন কাটিয়ে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি এই জায়গায় এসে চুপচাপ নীরবে 5 মিনিট বসে থাকো, তোমার মনের দিক থেকে তুমি অনেকটা শান্তি পাবে। সারাদিনে একটা হালকা বাতাস থাকে, তার সাথে আবার পাখির কিচিরমিচির ডাক, সত্যি অসাধারণ। এটা হলো আমার বাবার ছোট্ট একটা পৃথিবী, কিন্তু সুন্দর করে গড়ে ওঠানোর আগে ভাইটা আমাদের ছেড়ে চলে গেছে। এবার জানি না এই ঘরটাকে এভাবেই রাখতে হবে না কিছু করতে পারবো। তো এদিকে দেখো আছে কিন্তু একটা উনুন। আমাদের এই বাড়িতেও যে সবসময় গ্যাসে রান্না করা হয় তা কিন্তু নয়, যখন কেউ আসে তখন চা টিফিন করা হয় বা তাড়াতাড়ির সময় রান্না করা হয়, কিন্তু সবসময় উনুনে রান্না করা হয়। আর এখানে আছে কলপার। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমাদের এখানে জলের কত সুবিধা, সাপ্লাইও আছে, চাপকলও আছে। হ্যাঁ গো, আমাদের এদিকে জলের কোনো সমস্যা নেই। আর এখানে আছে অনেকগুলি পুরনো টিন, ওই যে টিনের ঘরটা ভেঙে ফেলা হয়েছিল বন্যার কারণে, সেই জন্য কিন্তু এখানে জমা করে আছে। আর তার পাশেই কিন্তু মানে আমাদের বাড়ির পাশেই কিন্তু আছে একটা ক্যানেল। এবার জানি না তোমরা কে কি বলো, এই ক্যানেলটা কিন্তু ডাইরেক্ট গিয়ে নদীর সাথে মিলে। আর সময় করে অবশ্যই একদিন তোমাদের সাথে নদীর চরের ভিডিও শেয়ার করব। তোমরা যারা গ্রাম পছন্দ করো তোমরা অনেকেই ভালোবাসবে। এখানে ছোট ছোট 3টা গড় আছে, যেহেতু কৃষিকাজ করে এখানে কিন্তু যাবতীয় যা যা লাগে সার মেশিনের সমস্ত কিছু এই গড়টায় রাখে। আর এখানে থাকে ছাগল, আর এই জায়গায় থাকে হাঁস মোরগ। এই ছোট ছোট ঘরগুলি না শূকরের জন্য করেছিল, এখন নেই আপাতত, তাই হাঁস মোরগ থাকে। আর এদিকে কোনো বাড়িঘর নেই, শুধু বাঁশের ঝাড় আর ওই ক্যানেলটার এদিকে অনেক সবজি ক্ষেত আছে, গেলে অনেক সুন্দর জায়গা। এখন যেহেতু সময় কম দেখাতে পারিনি। তার উপরেই আছে কিন্তু কবুতরের ঘর, অনেকগুলি কবুতর। এই ছোট ছোট ঘরগুলিতে কিন্তু অনেকগুলি কবুতর থাকে, হাতে গুনলে ওই হবে 15 থেকে 20টা, আরও অনেক ছিল। আর এই দিকটা হলো আমাদের ঘরের পিছনের দিকটা। আমি কিন্তু শুরুতেই বলেছি আমাদের এলাকার এইটাই, আমাদের বাড়িটাই শেষ বাড়ি। তো ঘরের পিছনে কিন্তু আর কিছুই নেই, শুধু সবজি ক্ষেত, ধান ক্ষেত। ধান ক্ষেত যেহেতু এখনও সিজন নয়, শুধু সবজি ক্ষেত। আর এখানে কিন্তু ক্যানেলের পার পার দিয়ে সমস্ত বাঁশের বাগান বলতে পারো বা ঝাড় বলতে পারো। আর এই সিম ক্ষেতটা কিন্তু আমাদেরই। আর এই জায়গাগুলি না আমার অনেক ভালো লাগে, সেই ছোট থেকে এই জায়গায় বড় হয়ে উঠেছি। এই জায়গাগুলির আলাদাই একটা ভালো লাগা থাকে। আর তোমরা অবশ্যই আজকের ব্যাকগ্রাউন্ডে কোনো পাখির শব্দ শুনতে পাচ্ছ না, কারণ আমি বাড়িতে চলে এসেছি। অর্ধেকটা ভয়েস ওভার ওই বাড়িতে দিয়েছি, আর এই অর্ধেকটা ভয়েস ওভার কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে দিচ্ছি, তাই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভীষণই গাড়ির শব্দ শোনা যাবে। আমাদের ঘরের পিছনে আর কোনো বাড়ি নেই, আমাদের বাড়িটাই লাস্ট বাড়ি এই এলাকার। তো এইটা হলো আমাদের ছিম ক্ষেত। তো ঘরের পিছনে জায়গাটায় আর কি নদীর চর, তারপর ক্যানেলের পাড়, তারপর বাঁশ বাগান, সবজি ক্ষেত, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের পুরোটাই মানে খুব সুন্দর দৃশ্য, মানে মানে কী বলবো, পারফেক্ট একটা ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য আর কি। আর এখানে সকাল বিকেল দুপুর যখন তখন মানে সব সময় পাখির ডাক শোনা যায়, তোমরা শুনতেই পাচ্ছ কত ধরনের যে পাখির ডাক শোনা যায়। তো আমাদের বাড়িটাই এই গ্রামের শেষ বাড়ি। তো আজকে চলে যাব বাড়িতে বিকেলবেলা ওই 3:30টার দিকে। তো তার জন্য অনেক তাড়াহুড়ো করে আজকের এই হোম ট্যুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন আমি যাব আমাদের ঘরে, মানে আমার ঘর তো নয়, আমার বাবার ঘরে। কিন্তু দামি জিনিসপত্র কিছুই নেই, কিন্তু
তারপরেও এই বাড়িটাতে আসলে আমার অনেক ভালো লাগে। আগে আরও বেশি ভালো লাগতো যখন আমার ভাই ছিল। এখন তো আর ভাই নেই, এখন মানে সেই রকম ভালোটা আর লাগে না। তারপরেও মানে নামে এটা আমার বাবার বাড়ি, বাবা মাকে তো দেখে রাখতে হবে, আসতেই হবে। তো প্রথমে বলেছিলাম যে রবিবারে বাড়িতে যাব। হঠাৎ করে প্ল্যান, তোমাদের দাদা ফোন করে বলছিল যে আজকেই চলে আসো একটু আগে। তো তার জন্য বিকেলে 3টার দিকে বেরিয়ে যাব, মামার তো ভাই নিয়ে যাবে। তার জন্য এই ভিডিওটা অনেকটা তাড়াহুড়ো করে শুরু করেছি আর কি। ভাবলাম চলো, তোমরা অনেকেই বলছো যে বাবার বাড়িটা ঘুরে দেখাও, না হয় আজকে একটা ছোট্ট ভিডিও দেই আমার বাবার বাড়ির হোম ট্যুর ভিডিও। জানিও অবশ্যই কমেন্ট করে যে আমার বাবার বাড়ির জায়গাটা তোমাদের কীরকম লাগে। তো চলো এখন যাই বাড়িতে। আমি এখনও নিচেই আছি ছিম খেতে। তো এখন যাব ঘরে, ঘরে গিয়ে পুরো ঘরটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমি প্রথমেই বলছি, আমার বাবা মার খুব গরিব, আমরা খুব গরিব ঘরের মেয়ে আমি। তো সেরকম হাই ফাই কিছুই নেই, যা আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক ঘরে। অনেক তো হলো গল্প, আর অনেক কিছু তোমাদের দেখিয়ে নিয়েছি, দেখানো হয়নি শুধু আমার বাবার ছোট্ট পৃথিবীটা, মানে ঘরটা। দরজার সামনে কিন্তু অনেকগুলি তুলসী গাছ আছে। আমি বারবার বলেছিলাম যে তুলসী গাছ দরজার সামনে লাগানো ভালো না, সময় করে আর গাছগুলি তুলতে পারছি না। আর এদিকে দেখো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে ঘরের। নিচেরটা একটা কিন্তু প্লাস্টার করা হয়নি, এভাবেই রাখা আছে, বস্তা দিয়ে সিঁড়ির মতো বানিয়ে রাখা আছে। তো চলো চলে আসলাম ঘরে তোমাদেরকে নিয়ে। আমার ঘরে সেরকম কিছুই নেই, আমার ঘর তো নয়, বাবার ঘর আর কি। তো ঢুকতেই আছে একটা ছোট্ট দরজা, মানে মধ্যেখানে পার্টিশন, তার মধ্যে কিন্তু একটা দরজা এই রুম থেকে ওই রুমে দেওয়ার জন্য। আর এখানে আছে 3টা চেয়ার, একটা মেয়ের যেটা অন্নপ্রাশনে পেয়েছিল, এই বাড়িতেই থাকে। আর 2টা আছে যারা মানে মানুষ আসলে যেন বসতে পারে। আর লাঠিটা মেয়ে যে কখন এনে রেখেছে আমি নিজেও জানি না। আর এখানে আছে কর্ডবোর্ড, যেহেতু একদমই নতুন ঘর, বন্যার সময় তাড়াহুড়ো করে আসা হয়েছে, সেরকম কিন্তু এখনও কিছুই ফিটফাট করা হয়নি ঘরে, যেরকম সেরকম করে রাখা হচ্ছে। আর এখানে আছে একটা অনেক পুরনো শোকেস, আমার জন্মের আগের শোকেসটা। তো শোকেসের মধ্যে আছে একটা টিভি, তাও আমার ভাইয়ের জন্মের আগের টিভি। আর ভাইয়ের কিছুটা সাউন্ড বক্স আছে। আর এইটা হলো কে বলো তো, এটা হলো আমি ছোটোবেলার ফটো। জানো তো বন্ধুরা, আমরা ভাই বোন দুজন না ছোটোবেলায় একরকমই ছিলাম। তখন আমি ক্লাস 2তে না 3তে জানি পড়তাম। তো এখানে আরও কয়েকটা ফটো ছিল, যেহেতু অনেক পুরনো তাই দেখানোর মতো অবস্থায় নেই, তাই আর দেখায়নি। শোকেজের সাথে আছে একটা টেবিল, একদম নতুন ভাই এনেছিল। আর ভাইয়ের টেবিলে আজ ভাই বসে আছে। আজ 1 মাস 6 দিন হয়ে গেল ভাই আমাদের মাঝে নেই। আজ ভাই নেই, ভাইয়ের স্মৃতি আর ভাইয়ের ছবি নিয়ে আমাদের বাকিটা জীবন কাটিয়ে দিতে হবে। এটা আমার ভাইয়ের ছোটোবেলার ছবি, ওই ধরো 2.5 বছর বা 3 বছর ছিল যখন, তখনকার ছবি। অনেক আদরের ভাই ছিল। জানো তো বন্ধুরা, আমি যতই চেষ্টা করি ভাইয়ের কথা তোমাদের সাথে শেয়ার করব না, জানি না কেন মুখ থেকে চলে আসে। এটাও ছোটোবেলার ছবি, বাবু তুলেছিল। এখন সেই স্মৃতিগুলি নিয়ে আমাদের সবাই বাঁচতে হবে। ভাইয়ের আইডেন্টি কার্ড, ভাইয়ের চশমা, ভাইয়ের রুমাল, মানে ভাইয়ের যা যা জিনিসপত্র, ভাইয়ের বাইকের চাবি, মানে যা আছে আর কি, সমস্ত কিছু এক জায়গায় রেখে দিয়েছে। আর এখানে আছে একটা ছোট্ট মোবাইল আর টিভি রিমোটটা। ভাই তুই যেখানেই থাক, ভালো থাক রে ভাই, তোকে অনেক মনে করে, তুই অনেক ভালো জায়গায় আবার জন্ম হোক। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। এই টেবিলটার মধ্যে ভাইয়ের স্মৃতি ছাড়া আর কিছুই নেই। টেবিলের সাথে আছে একটা চেয়ার, যেহেতু জায়গা নেই তাই এটা এখানে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে একটা জানালা, যেখান থেকে কিন্তু রাস্তার সমস্ত কিছু দেখা যায়। আর জানালার সাথেই কিন্তু আছে একটা বিছানা। না গো বন্ধুরা, খাট নয়, এটা হলো চৌকি বা খাটিয়া। তো এটার মধ্যে কিন্তু এখন আমি, মা আর পিউ ঘুমাই। তো এই যে এখানে আছে 2টা বালিশ আর একটা হালকা খাতা, তার সাথে আছে লেপ। আর বিছানার সাথেই আছে কিন্তু একটা আলনা, যেটার মধ্যে শুধু মার আর বাবুর জামা কাপড় রাখা হয়। আলনার সাথে আছে একটা জানালা, 3 পার্টের জানালা। তো এটা দিয়ে কিন্তু মামির ঘর দেখা যায়, মানে ছোটো মামার ঘর দেখা যায়। জানালাটার নিচেই এক কোনায় আছে ঠাকুরের আসন, যেহেতু একটাই ঘর, মানে ইমার্জেন্সি আসা হয়েছে, এখানে রাখা
হয়েছে আর কি ঠাকুর। আর উপরের মানে এগুলিকে কি বলে ঠিক আমার জানা নেই। তো এগুলির মধ্যে এখনও খালি আছে, কিছু নেই। আর এইটাই হলো একটা রুম যেটার মধ্যে একদম অল্প কিছু জিনিস এগুলিকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো চলো এখন যাওয়া যাক আরও একটা রুমে। দরজার সাথেই আছে একটা টেবিলের মধ্যে এখন যেহেতু আমি মেয়ে আছি তাই ছোট্ট একটা বক্সের মধ্যে মেয়ের ওষুধপত্র, চিরুনি মানে ছোট ছোট জিনিসগুলি আছে না, ওইগুলি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। না হলে তো মেয়ে আছে, ও এখান থেকে সেখানে ফেলে দেয়। তার সাথে আছে ভাইয়ের আনা কয়েকটা ঠাকুরের ফটো। এখানে অনেক ঠাকুর আছে, আমি আর দেখালাম না দৌড়ে যেহেতু স্নান করিনি। তার সাথে আছে মেয়ের ওষুধ, ব্রাশ, কলগেট, লোশন, ছোটোখাটো অনেক জিনিসই কিন্তু টেবিলটার মধ্যে আছে। আর তার এখানে দেখো আছে মেয়ের একটা খরগোশ, এটা বড় মামি এনে দিয়েছিল, তার আবার চোখও খুলে ফেলেছে। মেয়েদের মানে ছোট্ট বাচ্চাদের যা হয় আর কি, যখন যেটা পায় সেটা নিয়েই খেলা শুরু করে দেয় যতক্ষণ নষ্ট না হয়। তো এখানে আছে একটা বড় আয়না, এটা ভাইয়ের অনেক শখের আয়না ছিল। সবই ভাইয়ের বাড়ি, ভাইয়ের ঘর, ভাইয়ের সমস্ত জিনিস, তাই সব কথাই কিন্তু ভাইয়ের নামটা আসবে। এই কোনায় আছে একটা ফিল্টার, যেহেতু ডাইরেক্ট কলের জল খাওয়া যায় না আর কি, সেজন্য ফিল্টার করে খাওয়া হয়। টেবিলের সাথেই আছে একটা ছোট্ট চৌকি। আমাদের বাড়িতে কিন্তু খাট নেই, খাটি আর চৌকি। তো এই ঘরটাকে কিন্তু আমিই গুছিয়েছি, আমি আর মা দুজন মিলে। তো এই চৌকির মধ্যে না কেউ ঘুমায় না, তাই যেগুলি বেস্তি খাতা কম্বল এই চৌকিতে রেখে দিয়েছি। আর এখানে আছে হলো আমার ব্যাগ, আর এখানে আছে হলো ভাইয়ের স্কুলের ব্যাগ, আর এখানে আছে একটা জল দেওয়ার মেশিন, জায়গা নেই যেহেতু এখানে রেখে দিয়েছি। আর এই স্ট্যান্ডটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি। বিছানাটার সাথে আছে অনেকগুলি কাঠ, যেগুলিকে ভাই আর বাবু এনে রেখেছিল সিলিং দেবে বলে, ওই উপরে যে প্লাইউড দিয়ে দেয় না ওইগুলি। তো এখন জানি না, হয়তো এগুলিকে বিক্রি করে দেবে। আর এখানে আছে এক বালতি জল, যেহেতু এই ঘরেই রান্না করা হয় তাই রান্নার সমস্ত জিনিস কিন্তু এখানেই থাকবে। গ্যাসের সিলিন্ডার, আর এখানে একটা মিস্কিটের উপর কিন্তু গ্যাসটা রাখা আছে, আর এখানেই কিন্তু রান্নাটা করা হয়। ইদানিং আমি কাল পরশুর মধ্যে কিন্তু ঘরটাকে আমি গুছিয়ে, এটা অন্যরকম ছিল আর এখন অন্যরকমভাবে দিয়ে গেছি। মিস্কিটটার নিচে আবার প্লাস্টিক বিছিয়ে দিয়েছি যেন মশলাপাতি পড়লে ফ্লোরে দাগ না পড়ে আর কি। সমস্ত কিছু নিচের হাতে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। হতে পারে এটা মার সংসার, কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে দিলাম। এদিক থেকে কিন্তু মামা আসছিল জমি থেকে কোদাল কাঁধে নিয়ে। এই দৃশ্যগুলি কিন্তু গ্রাম ছাড়া শহরে দেখা যায় না। অনেক ভালো লাগে এই দৃশ্যগুলি, তোমাদের কীরকম লাগে জানিও। আর এখানে মা সকালবেলা কয়েকটা নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল, যে যেটাই বলো, এনে রেখেছিলাম, মেয়েকে খাওয়াবো, অনেক কাশি তো তাই। আর এখানে আছে দুইটা র্যাকের উপরে আছে তোমার মশলাপাতি, এগুলি অনেক দিন আগে এনে দিয়েছিলাম। মা বলছিল যে নয়নের বউ আসলে নাকি রান্না করবে। তো এখন যেহেতু নয়নই নেই, তো নয়নের বউ কোথা থেকে আসবে, আমি নতুন করে আবার সাজিয়ে দিলাম। আর টুকটাক যে মশলাপাতি, মুড়ির কৌটো, ডিবি মানে বিস্কুটের কৌটো সব কিছু আছে। আর এইটার মধ্যে আছে সমস্ত বাসন, কারণ আমি নিজের হাতেই গুছিয়ে দিয়েছি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। গুছানো গাছানো ঘর যদি ভাঙ্গাও থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর গুছানো ঘরে আসলে কিন্তু যতই মনে অশান্তি থাকুক না কেন, মানে নিজের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো গ্লাসের জায়গায় গ্লাস রেখে দিলাম, কাপের জায়গায় কাপ রেখে দিলাম, যে জায়গায় যেটা রাখার দরকার সব জায়গায় কিন্তু আমি রেখে দিয়েছি। তার সাথে আছে কয়েকটা পিঁড়ি, যেটাতে আমরা বসে ভাত খাই বা কাজ করি, জানি না কে কি বলো। আর তার সাথেই আছে কিন্তু একটা দরজা, যেটা দিয়ে কলপার যেতে সুবিধা হয়। আমাদের ঘরে টোটাল আছে 3টা দরজা, 3টা জানালা। আর ঘরে দরজা জানালা বেশি থাকলে কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে দেখতে। আর লাইট ছাড়াও কিন্তু দিনের বেলা খুব সুন্দর আলো হয়। আর 2টা দরজার মাঝখানে আছে চালের ড্রাম, চালের বস্তা, টুকটাক যা রাখা দরকার সমস্ত কিছু কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এইটাই ছিল আমার বাবার বাড়ির ছোট্ট পৃথিবী ট্যুর, তোমাদের সাথে ঘুরে দেখালাম। জানিও অবশ্যই কীরকম লাগলো। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা মেয়ের কিন্তু বাবার বাড়িটা একটা শান্তির জায়গা হয়। আর কিন্তু সকাল থেকেই মনটা খারাপ হয়ে গেছে আমি বাড়িতে চলে যাব বলে। তো চলো তোমাদের আবার রুমটা ভালো করে একটু দেখিয়ে দিই, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি সমস্তটা খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করেছি, আর যতটুকু পেরেছি ঘরগুলিকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। ভিডিও করব বলে যে ঘর গুছিয়েছি সেটা কিন্তু নয়, আমি সব সময় ঘরগুলি গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো এটাই ছিল আমার বাবার বাড়ির হোম ট্যুর ভিডিও। অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি, এডিট করেছি, আপলোড করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই খারাপ। তোমরা তো জানোই মোবাইলের সমস্যা হয়েছে, ওই মোবাইলটা দিয়ে দিতে হয়েছে। তো তার জন্য কিন্তু এই মোবাইল দিয়ে যতটুকু পেরেছি আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ছোট্ট ঘরটা তোমাদের কীরকম লাগলো, এই গ্রামের পরিবেশটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। তো আমি আজকে চলে যাব বাড়িতে। তো চলো আজকে মানে হোম ট্যুর ভিডিওটা এখানে শেষ করি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো এখন রেডি হব আর বেরিয়ে যাব বাড়িতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর কীরকম লাগলো আমার বাবার বাড়ির জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।